আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা মাল্টিপল এবং সিঙ্গেল লাইন কমেন্ট গুলো বের করা শিখছি। এবার আমরা আমাদের যে স্ট্রিং থাকবে, স্ট্রিং থেকে ভাওয়েল, কনসোনেন্ট এবং ডিজিট বের করা শিখবো। তো হচ্ছে যে আমাদের এখানে আমাদের একটা স্ট্রিং দেখতে পাচ্ছি। এই স্ট্রিং থেকে আমাদের কয়টা ডিজিট আছে সেটা বের করব, কয়টা ভাওয়েল আছে সেটা বের করব এবং কয়টা কনসোনেন্ট আছে সেটা বের করব। তো এটার জন্য আমাদের হচ্ছে যে আগে আমরা আমরা সি এর স্ট্রাকচারটা লিখে ফেলি। ক্যারেক্টার টাইপের অ্যারে, যার সাইজ দিলাম আমরা 100 এবং এটা ইউজার থেকে ইনপুট নিচ্ছে। এটা চাইলে আমরা ইন্ড অফ ফাইলেও করতে পারি, সো আমরা ইন্ড অফ ফাইলেই করি। আমরা এটা ইন্ড অফ ফাইলে ইউজ করি। ওকে, এখন হচ্ছে ইউজার থেকে ইনপুট নিল। এখন আমাদের এখানে কি করতে হবে? এখানে আমাদের ভাওয়েল এবং কনসোনেন্ট এবং ডিজিট কাউন্ট করতে হবে। সো হচ্ছে যে ভাওয়েলের কি জানি আমরা, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। সো ভাওয়েল ক্যাপিটাল লেটারেও হতে পারে, স্মল লেটারেও হতে পারে। সো ক্যাপিটালের জন্য কন্ডিশন দিতে হবে, স্মলের জন্য কন্ডিশন দিতে হবে। যেটা ভাওয়েল না সেটা হচ্ছে যে অবশ্যই কনসোনেন্ট হয়ে যাবে। এন্ড ডিজিট গুলো কি কি জানি আমরা? ডিজিট জানি হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমরা ডিজিট জানি। সো 0 থেকে 9 কি আছে? টোটাল 10টা ডিজিট আছে। সো এই ফার্স্টে আমরা 10টা ডিজিট নিয়ে কাজ করব। ইফ আমাদের যেহেতু অ্যারে অফ আই ইন্ডেক্স, সো আমাদের এখানে আগে একটা ফর লুপ দিতে হবে আমাদের স্ট্রিংটা কতটুকু চলবে সেটার জন্য। সো ফর ইন্ট আই ইকুয়াল টু 0, এ অফ আই কতটুকু চলবে, নট ইকুয়াল টু, আমাদের যতক্ষণ না পর্যন্ত নাল ক্যারেক্টার পাই আমরা ততক্ষণ স্ট্রিংটা চালাবো এবং লাস্টে আমরা আই প্লাস প্লাস করে বাড়াবো। এবং হচ্ছে এর মধ্যে আমরা ফার্স্টে ডিজিট চেক করব। সো ডিজিট চেক করার জন্য ইফ এ অফ আই, ইফ এ অফ আই এবং কত কি হওয়া লাগবে? আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত আমাদের ডিজিট। তো এ অফ আই হওয়া লাগবে 0 থেকে 9 পর্যন্ত। সো আমরা ক্যারেক্টার হিসেবে ইউজ করলাম কারণ এটা আস্কি ভ্যালু হিসেবে কাজ করবে। সো যেহেতু আমরা জিরোর আস্কি ভ্যালুটা ইনিশিয়ালি মনে নাও থাকতে পারে, সো আমরা জিরোর আস্কি ভ্যালু হবে 48 এবং এর আস্কি ভ্যালু হবে, ক্যাপিটাল এর আস্কি ভ্যালু হবে 65 এবং স্মল এর আস্কি ভ্যালু স্টার্ট হবে 97 থেকে। সো 97। ওকে, সো আমরা 0 দেখতে পাচ্ছি যে 48 থেকে স্টার্ট হচ্ছে। সো আমাদের এ অফ আই এর মান যদি 48 থেকে বড় হয় এবং এখানে এন্ড কন্ডিশন দিতে হবে, অর দিলে হবে না। তো আই এ অফ আই 9 এর থেকে ছোট অথবা সমান হওয়া লাগবে। 0 থেকে বড় অথবা সমান এবং 9 থেকে ছোট অথবা সমান এটার মধ্যে যদি পড়ে তাহলে আমরা এটাকে জাস্ট বলে দিতে পারি যে এটা হচ্ছে যে ডিজিট, ডিজিট প্লাস প্লাস। সো এখানে আমরা ধরে নিব ইন্টিজার ডিআইজিআইটি ডিজিট ইকুয়াল টু 0 এবং ভিওডব্লিউ ভাওয়েল ইকুয়াল টু 0। এন্ড আমরা যেহেতু কাউন্ট করব তো সবগুলো আমরা ইনিশিয়ালি 0 ধরবো। কনসোনেন্ট ইকুয়াল টু 0। তো ডিজিটের মান 1 করে বাড়াই দিব। যদি এই কন্ডিশন না হয় তাহলে কিসের কন্ডিশন হবে? ভাওয়েলের কন্ডিশন। এলস ইফ, দিব এ অফ আই, এ অফ আই ইকুয়াল বড় হাতের এ, অর, এবার আমরা অর দিব। সো এটা হচ্ছে আমাদের ভাওয়েলের কন্ডিশন, এ ই আই ও ইউ। সো এ ই আই ও ইউ।
তো ক্যাপিটাল লেটারের গুলো দিয়েছি, এবার আমরা স্মল লেটারেরটা দিব। তো AEIOU। সো এবার আমরা স্মল লেটারেরটা দিব। AEIOU, এবং এটা আমরা ছেড়ে দিব। যদি এগুলোর মধ্যে পড়ে তাহলে আমরা জাস্ট ভাওয়াল প্লাস প্লাস করে দিব। অ্যান্ড এলস হলে এলস এর মধ্যে আমরা জাস্ট কনসোনেন্ট প্লাস প্লাস। তো এলস এর মধ্যে আমরা কনসোনেন্ট প্লাস প্লাস করে দিচ্ছি। এটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েলে কি কি চেক করা হয়েছে? বড় হাতের বড় হাতের 5টা এবং ছোট হাতের 5টা। যদি এগুলো হয় তাহলে ভাওয়েল প্লাস প্লাস হবে, আদারওয়াইজ কনসোনেন্ট প্লাস প্লাস হবে। এখানে আমরা হোয়াইট স্পেস নিয়ে কোনো কিছু কাজ করি নাই, সো হোয়াইট স্পেসটা আমাদের কনসোনেন্টের মধ্যে যাবে, যে কারণে আমাদের এখানে হোয়াইট স্পেসটা ইগনোর করা লাগবে। তো ফার্স্টে আমরা দেখে আসি, এখানে প্রিন্ট করে দেখি, তারপরে আমরা কিভাবে ইগনোর করতে পারি সেটা দেখব। প্রিন্টে, সো এটা যেহেতু একটা ইন্টিজার ভ্যালু হবে, সো আমার ফার্স্টে ডিআই ডিজিট প্রিন্ট করব, ডিজিট পার্সেন্টেজ ডি, এবং আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ডিআই ডিজিটের ভ্যালু প্রিন্ট করব। ওকে, এবং আমরা এটা কনসোনেন্ট এবং ভাওয়েলের উভয়ের করব। সো আমরা এটা দিব হচ্ছে ভাওয়েল, এবং এটা দিব হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট, ওকে। দেন এখানে আমরা কনসোনেন্টের ভ্যালু প্রিন্ট করব, এখানে আমরা ভাওয়েলের ভ্যালু প্রিন্ট করব। ওকে, সো এটার অ্যান্সার কি আসে আমরা দেখি, এটা রান করি। একটা তো নিউ লাইন দেয়া হয়নি, সো আমরা নিউ লাইনটা দিয়ে নিই। ওকে, সো দেখতে পাচ্ছি এখানে কোনো ডিজিট নাই, সো ডিজিট ইকুয়াল টু 0 আসছে, এবং ভাওয়েল আসছে 7টা। একটা AEIOU, সো একটা ও এ, সো দুইটা, এখানে হচ্ছে 3টা, 2 আর 3 5, এখানে হচ্ছে 2টা, 6 7। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি আমাদের 7টা আসছে। এখানে দেখতে পাচ্ছি ও এবং হচ্ছে এ, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 1 2 3, এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে যে 2টা, টোটাল হচ্ছে 7টা। এবং এখানে টোটাল ডিজিট আছে হচ্ছে 6টা, এখানে আছে হচ্ছে 7টা, এখানে আছে 5টা। তো টোটাল লেন্থ হচ্ছে 18, আর 2টা হোয়াইট স্পেস আছে, সো 20টা। বাট এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাওয়েল ঠিকঠাক কাউন্ট হয়েছে, 2 3, এবং এখানে হচ্ছে যে 2 2 3 5 6 6 7, তো টোটাল 7টাই কাউন্ট হয়েছে। বাট কনসোনেন্ট কাউন্ট হয়ে গেছে 13টা। সো কনসোনেন্ট দেখবো এখানে টোটাল কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। সো এখানে হওয়া উচিত ছিল 11, বাট হয়ে গেছে 13, কারণ এখানে 2টা হোয়াইট স্পেস আছে। এই হোয়াইট স্পেসটাও আমাদের কনসোনেন্ট হিসেবে কনসিডার করছে, বাট হোয়াইট স্পেস তো আমাদের কনসোনেন্টের মধ্যে যাবে না। তো এটার জন্য আমাদের এখানে একটা লজিক দিতে হবে, যাতে আমাদের কন্ডিশন দিতে হবে যাতে আমাদের হোয়াইট স্পেস পেলে কনসোনেন্টের মধ্যে কাউন্ট না করে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা একটা ইফ দিয়ে দিব, ইফ array of I ইকুয়াল টু হোয়াইট স্পেস, তাহলে জাস্ট আমরা ব্রেক করে দেব, ব্রেক করে দেব, এলস কাউন্ট প্লাস প্লাস। এবার রান করে দেখি, এবার ব্রেক না, সরি, এখানে কন্টিনিউ হবে, কন্টিনিউ করে দিব।
এবার দেখতে পাচ্ছি আমাদের কনসোনেন্ট 11টা হওয়া উচিত, যেটা 11টাই হয়েছে। তো আমরা জাস্ট এখানে ইগনোর করে দেব হোয়াইট স্পেসটা, দেন আমরা কনসোনেন্টটা কাউন্ট করে দিব। তো এটা হচ্ছে আমাদের কনসোনেন্ট, ভাওয়েল এবং ডিজিট কাউন্ট করার কোড। এখানে আমরা একটা ডিজিট দিয়ে দিই। সো 232 দিলাম। দেখি এবার ডিজিট হিসেবে 3 আসে কিনা। সো দেখতে পাচ্ছি ডিজিট হিসেবে 3 আসছে। ভাওয়েল ওকে, আমাদের প্রপারলি ঠিকঠাক কাজ করতেছে।